যারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে চান তাদের জন্য আমাজন হলো একটি দারুণ প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটি আমাজন গ্লোবাল ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি বিস্তারিত ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি বাংলাদেশ থেকে আমাজনে কিভাবে ব্যবসা শুরু করতে পারি, কিভাবে একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকের এই ভিডিওটি। যারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে চান তাদের জন্য আমাজন হলো দারুণ প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটি আমাজন গ্লোবাল ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি বিস্তারিত ব্যাখ্যা করব যাতে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে। সো আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কেন বললাম, যারা নতুন ব্যবসা শুরু করবেন অ্যামাজনে তাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট। এবং ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টের যে ফায়দাগুলা নতুন সেলারদের জন্য সেটাও আমি লাস্টে বলে দেব। কেন আমি বিজনেস অ্যাকাউন্ট খুলতে না বলি সবাইকে, যারা নতুন তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, কি কি কাগজপত্র লাগবে, সুবিধা অসুবিধা এবং লাভ ক্ষতি সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আজকে দেখব কিভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করা যায় অ্যামাজন সেলার সেন্টারে। আমরা সবাই জানি যে অ্যামাজনে বিজনেস করার জন্য নির্ধারিত কোনো স্থানে থাকতে হয় না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যতটুকু পর্যন্ত আপনার কাছে ইন্টারনেট আছে সেই জায়গা থেকে আপনি অ্যামাজনে বিজনেসম্যান হতে পারেন। সো আজকে আমরা একটি অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করব, বাংলাদেশ থেকে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট তৈরি করব। আশা করি এই ভিডিওটি যারা নতুন সেলার বা যারা নতুন বিজনেসম্যান হতে চান তাদের অনেক কাজে আসবে এই ভিডিওটি। সো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন, স্কিপ না করে। সর্বপ্রথম বলে রাখি, কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং জানতে হবে আসলে অ্যামাজন কি। সর্বপ্রথম আপনাকে কিছু ধারণা জানতে হবে অ্যামাজন সম্পর্কিত। আপনি বাংলাদেশ থেকে কোন কোন দেশে বা কোন কোন সেলার সেন্টারে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন। আপনি বাংলাদেশে বসে সর্বপ্রথম আপনি ইউএস মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এশিয়া প্যাসিফিক মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন এবং মিডল ইস্টেও করতে পারবেন। ইউরোপ, আমেরিকা, নর্থ আমেরিকা এবং আফ্রিকা সব জায়গায় বাংলাদেশ থেকে অনুমতি দেয়। একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে আমাজনে বিক্রি করার জন্য বা আমাজনে বিজনেস করার জন্য বা বিজনেসম্যান হওয়ার জন্য সবাইকে সুযোগ দেয়। আমি এখানে লিস্টে দেখাবো বাংলাদেশ থেকে কারা কারা অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করে আমাজনে বিজনেসম্যান হতে পারবেন। আমাজনের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমরা প্রায় সবাই আমাজন থেকে কেনাকাটা করি, কিন্তু যদি বলি আপনিও আমাজনের একজন বিক্রেতা বা সেলার হতে পারেন এবং বাংলাদেশ থেকে আপনারা আপনাদের পণ্য সারা বিশ্বে বিক্রি করতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, যে জায়গাতে নেট কানেকশন আছে সেই জায়গাতে বসে। আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট আপনার ল্যাপটপ অথবা মোবাইল। তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি ঠিক এই বিষয়ে নিজেই বিস্তারিত আলোচনা করব। আমাজনের গ্লোবাল ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট অথবা বিজনেস সেলার অ্যাকাউন্ট হতে পারে একটি অসাধারণ সুযোগ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে ধাপে ধাপে একটি আমাজনের অ্যাকাউন্ট খুলতে হয়, এর সুবিধা অসুবিধা কি, কাদের জন্য এটি উপযুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি ভিডিওতে আমি পুরো গাইড দিয়ে দেব আপনাদেরকে। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। সর্বপ্রথম আমরা জানবো অ্যামাজন সেলার কি, যারা নতুন তাদের জন্য, আর যারা অলরেডি জানেন আপনারা এই জায়গাটুকু স্কিপ করতে পারেন। সো সর্বপ্রথম আমরা জানবো অ্যামাজন সেলার কি। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি অ্যামাজনের বিশাল মার্কেট প্লেসে আপনার পণ্য বিক্রি করতে পারবেন, সেটা বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আমার প্রতিটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, ধীরে ধীরে সবকিছু আপনার ব্রেনে চলে যাবে। সো আমাজনে পণ্য বিক্রি করার জন্য সাধারণত দুই ধরনের সেলার অ্যাকাউন্ট হয়। একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট। তো সর্বপ্রথম আমরা জানবো ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট বিষয়ে। সো ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট কারা ক্রিয়েট করবে এবং কেন?
এটি নতুন বিক্রেতাদের জন্য। এই অ্যাকাউন্টের প্রতিটা পণ্য বিক্রির জন্য আমাজন একটি নির্দিষ্ট ফি কাটে। যদি আপনি মাসে 40টির কম পণ্য বিক্রি করেন তাহলে এটি আপনার জন্য সবচেয়ে ভালো। এর মানে হলো আপনি যদি অ্যামাজন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টে এজ এ সেলার আপনি আপনার প্রোডাক্ট সেল করেন তাহলে আমাজনে কোনো ফি দিতে হবে না। আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার যখন অ্যাকাউন্ট থেকে সেল হবে তখন এই সেল অনুপাতে প্রতিটি আইটেম অনুসারে আপনার কাছ থেকে একটা ফি নেওয়া হবে 9.90 $1 মতো প্রতিটা প্রোডাক্টের সেলিং থেকে কেটে নেবে এবং বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি হিসাবেও অনেক সময় এই প্ল্যানটা চেঞ্জ হয়। তো 2 নম্বরে আমরা জানবো প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট মানে কি। এই অ্যাকাউন্টে প্রতি মাসে আপনি একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে প্রতি মাসে আপনার বিক্রি করার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। আপনি 40টা কিংবা এর কম বা বেশি এইরকম না, আপনি যা সেল করতে পারেন। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে আপনি যা মাসে, সপ্তাহে, বছরে যা সেল করতে পারেন আনলিমিটেড। এটা এখানে এক্সট্রা আর কোনো ফি দিতে হয় না। আপনি জাস্ট আপনি $40 মাসে আপনি ফি দিলেন অ্যামাজনকে, আর কোনো ফি নেই। যেটা ফি হয় সেটা হচ্ছে স্টোরেজ ফি এবং ফুলফিলমেন্ট ফি। সো আমরা আজকে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, কারণ বাংলাদেশ থেকে যারা নতুন শুরু করতে চান তাদের জন্য এটি সবচেয়ে ভালো। একজন নতুন সেলারের জন্য সর্বপ্রথম বিজনেস অ্যাকাউন্ট খোলা, এবং বিজনেস অ্যাকাউন্ট খুলতে হলে যে ডকুমেন্টস গুলা প্রয়োজন হয় সবার কাছে সেটা সম্ভব হয় না। তো নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করেন বা নতুন যারা অ্যামাজনে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ইন্ডিভিজুয়াল সেলার হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটাতে আপনার রিভিশন করতে পারবেন, লসের পরিহার অনেকটা কম। সো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা একটু কথা বলি। যে কোনো ব্যবসায়িক কিছু সুবিধা এবং অসুবিধা থাকে, অ্যামাজন সেলিং এর ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। সুবিধাগুলো কি? বিশ্বব্যাপী ক্রেতার কাছে পৌঁছানো। আপনার বিশাল মার্কেট প্লেসের কারণে আপনার পণ্য পৃথিবীর সবচেয়ে বড় বড় যে মার্কেট প্লেস গুলা আছে সারা পৃথিবীতে আপনি আপনার প্রোডাক্ট গুলা বিক্রি করতে পারবেন এবং সমস্ত ক্রেতাদের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন। এমন নয় যে আপনি বাংলাদেশে বসে অ্যাকাউন্ট তৈরি করছেন এই বাংলাদেশের মানুষও কিনবে, তা না। আপনার অ্যাকাউন্ট হতে পারে সেটা আপনি যখন গ্লোবালি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এক অ্যাকাউন্টের সাথে 13, 14টা, 15টা মার্কেট প্লেস একসাথে যুক্ত হবে। আপনি সারা বিশ্ব জুড়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। সো ইন্ডিভিজুয়ালের যে মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে কম খরচে শুরু করতে পারবেন আপনি। এটি দোকান বা শোরুমের চেয়ে অনেক কম খরচে আপনি আপনার ব্যবসা করতে পারবেন, আপনার ব্যবসা শুরু করতে পারবেন। এবং আমাজনে আপনাকে লজিস্টিক পণ্য পরিবহন করে দিবে, পেমেন্ট প্রসেসিং এবং কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে নানাভাবে সহায়তা করবে। ঘরে বসে কাজ করার সুযোগ, আপনি আপনার ব্যবসাটি ঘরে বসে পরিচালনা করতে পারবেন, কোনো দেশে আপনাকে যেতে হবে না। মনে করেন আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার অ্যাকাউন্ট ইউএস মার্কেট প্লেসে অথবা সৌদি আরবে অথবা মিডল ইস্টে অথবা এশিয়া প্যাসিফিক অথবা ইউরোপে, আপনি কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। আপনি আপনার ঘরে বসে আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে আপনি A to Z সমস্ত সবকিছু আপনি ঘরে বসে পরিচালনা করতে পারবেন। সো এবার আমরা শুনি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য যে ডকুমেন্টস গুলো আপনাদের লাগবে সেই ডকুমেন্ট গুলা কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। একটি অ্যাকাউন্ট খোলার আগে আপনার কিছু জিনিসপত্র রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে একটি বৈধ পাসপোর্ট অথবা আপনার আসল এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র NID দিয়ে সাধারণত হয় না, তো বাংলাদেশের যে পাসপোর্ট আপনার সেটা ভ্যালিড থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ভিসা এবং মাস্টার কার্ড লাগবে, যা দিয়ে আন্তর্জাতিক পেমেন্ট করা যায়। এতে কমপক্ষে $2 থাকতে হবে, যা আমাজন ভেরিফিকেশনের জন্য কেটে নেবে। যখন আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকের একটি যেটা ইন্টারন্যাশনাল ভাবে টাকা ট্রানজাকশন করা যায় এরকম একটি কার্ড থাকতে হবে। এবং আপনি ইমেল তৈরি করে নেবেন এবং আপনার ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট। একটি আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণকারী ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশের ব্যাংকগুলি সরাসরি আমাজন পেমেন্ট গ্রহণ করতে পারে না, তাই পেওনার বা ট্রান্সফার ভয়েস এর মতো থার্ড পার্টি পেমেন্ট সার্ভিস ব্যবহার করতে হবে। পেওনার সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যামাজনের ক্ষেত্রে, আমরাও সেটা ইউজ করি। তো পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ফি লাগে না, এটা ফ্রিতে হয়। সো অ্যাকাউন্ট শুরু করার আগে আরো কিছু কথা বলে নেই।
এই বিজনেস শুরু করার জন্য আপনার কাছে মোটামুটি 20,000 থেকে 30,000 টাকা বাজেট রাখা উচিত। তবে এই বাজেটে পুরোপুরি নির্ভর করে আপনার পণ্যের ধরন এবং কতগুলো পণ্য দিয়ে আপনি শুরু করছেন তার উপর। সো এখন আমরা দেখবো কিভাবে ধাপে ধাপে অ্যাকাউন্টটি খুলতে হয়। আমি স্ক্রিনে সবকিছু দেখিয়ে দেব। সো আমরা এখন দেখবো বাংলাদেশ থেকে যে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট গুলা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য যে কান্ট্রিগুলা এলিজিবল আছে বা অ্যাকসেপ্টেবল আছে এটা আমরা চেক করব। দ্য আর্টিকেল অ্যাপ্লাইজ টু সেলিং ইন ইউনাইটেড স্টেট। বাংলাদেশ থেকে যারা ইউনাইটেড স্টেটে বা আমেরিকার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে দেখব বাংলাদেশ এখানে লিস্টে আছে কিনা। এই লিস্টে এখানে নোটটা পড়েন, ইন টু বি এলিজিবল টু সেলিং অন অ্যামাজন ইউ মাস্ট বি resident in one of the following countries, have a valid phone number and have an internationally chargeable credit card। মানে আমাদের কাছে যেখানে যে লিস্টেড কান্ট্রিগুলো আছে এই যে কোনো এক দেশে আপনি বাংলাদেশে থাকতে পারেন অথবা পৃথিবীর যে কোনো বাইরে যদি অন্য কোনো দেশেও থাকেন সেই দেশ থেকেও আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার সুযোগ আছে। সো আমরা ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্টে আমরা কিন্তু অ্যামাজন বাংলাদেশ থেকে এখানে দেখেন বাংলাদেশ, তো যে বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার আমরা আমরা কিন্তু অ্যামাজন ইউনাইটেড স্টেটস সেলার সেন্টারে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এটা কিন্তু গ্লোবাল ভাবে এইটা একটা অ্যাকাউন্টের সাথে 13-14টা অ্যাকাউন্ট একসাথে রেজিস্টার হয়ে যায়। আমি অলরেডি রেজিস্টার করেছি, আপনাদেরকে দেখাবো। সো এবার আমরা দেখবো ইউনাইটেড কিংডমে আমাদের বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারদের এলিজিবল আছে কিনা। যে বাংলাদেশ আছে, আমরা চাইলে বাংলাদেশ থেকে ইউকেতেও আমরা কিন্তু বিজনেস আমরা স্টার্ট করতে পারি। এটা সৌদি আরবে আমি আগেই দেখেছি, সৌদি আরবেও আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। সব জায়গায় বাংলাদেশ পাস হোল্ডারের জন্য সব জায়গায় অ্যামাজনে বিজনেস করার জন্য সুযোগ সুবিধা আছে, এগুলো আর দেখতে হবে না, আমি অলরেডি আগেই দেখছি। এখানে আরেকটি প্রশ্ন রয়ে যায়, ফর এক্সাম্পল আপনারা মিডল ইস্টের যে কোনো দেশে আছেন অথবা ইউরোপের, আমেরিকায়, পৃথিবীর যে কোনো জায়গায় আছেন, আপনি একজন বাংলাদেশি, আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি ওই জায়গা থেকে বাংলাদেশের পার্সন এন্টিটি এড করে আপনি বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অথবা আপনি দুবাই, কাতার, সৌদি আরব, ওমান যে কোনো দেশে আছেন সেই দেশ থেকেও কিন্তু আপনারা যদি এখানে যদি আপনি যেই দেশে রেসিডেন্সিয়াল কোনো ডকুমেন্টস প্রোভাইড করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলেও আপনি কিন্তু দুবাই অথবা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা ওই দেশের যে কোনো ডকুমেন্টস অ্যাড করেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আমরা দেখব সৌদি আরবের আর্টিকেলে বা সৌদি আরবের মার্কেট প্লেসে কি বাংলাদেশি মানুষেরা বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা কি অ্যাকাউন্ট তৈরি করে বাংলাদেশে বসে সৌদি আরবে পণ্য বিক্রি করতে পারবে কিনা। তো এখানে আমরা দেখলাম যে এইটা হচ্ছে সৌদি আরবের আর্টিকেল। সৌদি আরবের আর্টিকেলও কিন্তু এখানে বাংলাদেশ আছে। আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবের সেলার সেন্টারে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। অথবা আপনি যদি সৌদি আরবে এই মুহূর্তে থাকেন তাহলে সৌদি আরবের যে ডকুমেন্টস আছে ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন। যখন আপনি বাংলাদেশে গিয়ে স্টার্ট করবেন তখন আপনার ডকুমেন্টসটা চেঞ্জ করে আবার আপলোড করে দিতে পারবেন। সো আমি অ্যাকাউন্টে সর্বপ্রথম বলে দিলাম যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমি কেন বললাম। আপনারা যখন এজ এ নিউ সেলার, আপনি যখন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট তৈরি করে যখন আপনি বিজনেস স্টার্ট করবেন, যখন আপনি পুরা টোটালি আপনি A to Z বুঝে নেবেন, বুঝে নেওয়ার পরে আপনি চাইলে আপনি বিজনেসের আপনি আপনার সেলিং প্ল্যানটা চেঞ্জ করতে পারবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার সেলিং প্ল্যান ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনালে আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এতে আপনার ইনভেন্টরি কোনো প্রবলেম হবে না, প্রোডাক্টের কোনো প্রবলেম হবে না, জাস্ট আপনার সেলিং প্ল্যানটা চেঞ্জ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রক্রিয়া শুরু করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসব, sellercentral.amazon.com। এটা হচ্ছে অ্যামাজনের মেইন সেলার সেন্ট্রাল। সো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার নাম দিবেন প্রথমে, তারপরে এখানে আপনি দিবেন আপনার ইমেল। ওকে, তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। তারপর পাসওয়ার্ডটা এখানে রি এন্ট্রি করে দিবেন। তারপরে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে আপনার ইমেল একটি ওটিপি আসবে, ওটিপি এটা দিতে হবে এখানে। সো আমরা ওটিপিটা এখন দিয়ে দেব।
ওটিপি দেওয়ার পরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে নাম্বার দিব। একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, বাংলাদেশি নাম্বার এই মুহূর্তে অ্যাকসেপ্ট হচ্ছে না অ্যামাজনে। আমরা সর্বপ্রথম যখন আমরা 2021 সালে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করি তখন বাংলাদেশের নাম্বার নিছিল, কিন্তু এই 2025 সালে এসে নতুন একটা আপডেট আসছে, বাংলাদেশের নাম্বার হচ্ছে না। আপনারা কি করবেন, এই নাম্বারগুলা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল নাম্বার ইউএস থেকে আপনারা কিনে নিতে পারবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কিনতে পারবেন। $5, $6 এবং আপনারা মাসিক 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য আপনারা নাম্বার কিনে নিতে পারবেন। সো এখানে আমরা সৌদি আরব সিলেক্ট করব। যেহেতু আমি সৌদি আরবে আছি এই মুহূর্তে, সৌদি আরবের নাম্বার সিলেক্ট করব। আপনারা এরকম করে বাংলাদেশের নাম্বার এই মুহূর্তে সিলেক্ট হচ্ছে না, তাই বা ইউএস থেকে আপনারা নাম্বার কিনে নিতে পারবেন। এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা নাম্বার কিনবেন, এই যে ওয়েবসাইট আমি দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনারা কিনে নিতে পারবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। এবার রেজিস্টার্ড ইমেল, আমাদের ইমেল রেজিস্টার হয়ে গেছে, ওয়েলকাম টু সেলিং উইথ অ্যামাজন। ওয়াও। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। সো 1 নম্বরে এখানে আনসার এ ফিউ কুইক কোয়েশ্চনস, প্রোভাইড ডিটেলস এন্ড ডকুমেন্টস, গেট ভেরিফাইড এন্ড স্টার্ট সেলিং। আমাদের এই 3টি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, তারপর আমরা রেডি টু ফর সেলিং অন অ্যামাজন। ওকে, you are applying to sell on amazon.com US as an Amazon seller. You can also sell in other Amazon store worldwide. আপনারা যদি এই অ্যাকাউন্ট রেজিস্টার করলেন, তারপরে আপনারা অটোমেটিকলি আপনাদের 15 থেকে 16টা অ্যাকাউন্ট আছে, এই কান্ট্রি অ্যামাজন সেলার সেন্টার আছে, সেখানেও আপনাদের অ্যাকাউন্ট ভিজিবল হয়ে যাবে সব দেশে। আপনারা চাইলে অ্যামাজন FBA পৃথিবীর সব জায়গায় বাংলাদেশে বসে করতে পারেন। সো লেট গেট স্টার্টেড। গেট স্টার্টে আমরা ক্লিক করব। তারপরে আমরা এই পেজে আসার পরে আনসার এ ফিউ কোয়েশ্চনস টু গেট স্টার্টেড, এখানে কিছু জিনিস আমার দিতে হবে। নাম্বার 1 হচ্ছে হোয়ার ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি বিজনেস ইন্টার ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। আপনার যদি কোনো বিজনেস এন্টিটি বা কোনো লাইসেন্স বা কোনো কিছু না থাকে, তাহলে আমরা পার্সন, এন্টিটি বা রেসিডেন্টস যে ডকুমেন্টসগুলো সেগুলো দিয়ে আমরা করতে পারবো। টাইপ অফ নেম, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করতে হয় সেটা। একটা কথা মনে রাখবেন, অনেকে এই জায়গাতে এসে অন্যান্য দেশ সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে লাস্টে বিলিং অ্যাড্রেসে গিয়ে বিজনেস যে অ্যাড্রেস থাকে ওইটা চেঞ্জ না থাকার কারণে আপনারা বাংলাদেশের ডকুমেন্ট শো করার পরেও আপনাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয় না। তো মোস্ট প্রথমে এই ভুলটা যেন না হয়, এখানে সর্বপ্রথম আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, ইম্পর্টেন্ট এইটা। সো বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম, তাহলে এবার হয়ে গেল, এবং এখন সেভ এন্ড কন্টিনিউ। একটু ওয়েট করবেন, এখানে একটু রানিং করতে সময় লাগে, আমার নেটও মনে হয় একটু স্লো আজকে। আমাদের আনসারগুলো কমপ্লিট হয়েছে এবং অ্যামাজন সেটা জেনে গেছে যে আমরা বিজনেস করতে চাই বাংলাদেশ থেকে। ওকে, সো আমরা কি করব এখন, আপনাকে বিজনেস প্ল্যান আপনারা সিলেক্ট করতে হবে এখানে, এখানে যেন ভুল না হয়। হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ হ্যাভ। সো আমাদের স্টেট ওনেড বিজনেস যদি আপনার কাছে থাকে তাইলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। পাবলিকলি লিস্টেড বিজনেস যদি থাকে, প্রাইভেটলি ওনেড বিজনেস থাকে, চ্যারিটি যেটা থাকে আপনি ওটা সিলেক্ট করতে পারেন। সো আমরা এখানে
ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট রেজিস্টার করব। কিসের জন্য? আমাদের কাছে কোনো বিজনেস লাইসেন্স নাই বা এলএলসি নাই, কোনো কিছু নাই। আমরা শুধু আমাদের যে পার্সন এন্টিটি, আমাদের পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট, বা আমি একজন মানুষ হিসাবে যে আমি পৃথিবীতে আছি এইরকম আমি একটা, এটা হচ্ছে আমার পার্সন এন্টিটি। সো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে আমাদের বিজনেস রেজিস্টার্ড হয়েছে বাংলাদেশ থেকে, আমাদের বিজনেস টাইপও আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা দেখবো এখানে কি কি ডকুমেন্টস অ্যামাজন আমাদের কাছ থেকে চাচ্ছে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রম বাংলাদেশ ইউ উইল নিড ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি অর পাসপোর্ট। 2 নাম্বার, রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট অর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। 3, চার্জেবল ক্রেডিট অর ডেবিট কার্ড এবং আমাদের মোবাইল ফোন নাম্বার। সো আমাদের এই 4টি ডকুমেন্টসে আমরা অ্যামাজনে অ্যাকাউন্টে রেজিস্টার করতে পারি। সো যে ব্যাংক স্টেটমেন্ট আপনার মিনিমাম 6 থেকে 8 মাস অথবা 6 মাসের উপরে আপনার রিসেন্ট যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা আপনাকে প্রোভাইড করতে হবে। সো এই মুহূর্তে আমাদের কাছে এই যে পার্সন এন্টিটি যে 4টি আছে সেই 4টি আমাদের কাছে আছে। সো আমরা কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এবার আমাদের এই 4টি ফর্ম ফিল আপ করবো, তারপর আমাদের ক্রিয়েশন কমপ্লিট হবে। সেলার ইনফরমেশন, বিলিং, স্টোর এন্ড ভেরিফিকেশন। সর্বপ্রথম আমরা কি করব, এখানে আমাদের নাম দেব, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দিবেন, নাহলে লাস্ট নেম দিবেন। তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ, কান্ট্রি অফ সিটিজেনশিপ যেহেতু আপনি বাংলাদেশে, তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশি, ঠিক আছে। তারপরে বার্থ, আমরা বার্থ কান্ট্রি, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে বাংলাদেশ। দেখেন এখানে অনেকটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কি বলছে, আইডেন্টি প্রুফের জন্য আমাদের পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা আমরা প্রোভাইড করতে পারি একজন বাংলাদেশ সেলারের জন্য। এখানে আপনারা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন। আচ্ছা আমি নামটা দিয়ে দেই, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। আপনারা যাতে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই জায়গাতে কোনো ধরনের যাতে ভুল না হয়, সঠিক তথ্যগুলো যেন থাকে। অনেকের অ্যাকাউন্ট রেজিস্টার ডিক্লাইন হওয়ার কারণ হচ্ছে এখানে আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন, ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা কান্ট্রি সিটিজেনশিপ, কান্ট্রি বার্থ, এভরিথিং আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করব। ঠিক আছে। কান্ট্রি অফ ইস্যু, এখানেও আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আবার এখানে আপনারা আরেকটা কথা বলে রাখবেন, কান্ট্রি অফ ইস্যু, এই মুহূর্তে আপনি যদি পৃথিবীর বাইরে থাকেন, আপনি বাংলাদেশি পাসপোর্ট অথবা আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতেছেন, কিন্তু আপনি বাইরে দেশে আছেন, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান অথবা ইউরোপ, আমেরিকা, যে কোনো জায়গায়। সো আপনি এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পলের জন্য আমি দেখাচ্ছি, এখানে আমি এই মুহূর্তে সৌদি আরবে আছি, আমি সৌদি আরব চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনার সরকারে বুঝতে পারবেন। ঠিক আছে। এখন এটা হচ্ছে যে আপনি কোন জায়গায় অবস্থানরত আছেন, এটা হচ্ছে কান্ট্রি অফ ইস্যু। এর মানে হচ্ছে আপনি কোন জায়গায় বর্তমানে আছেন, আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা, এটা দেওয়ার জন্য। আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি আপনি মালয়েশিয়ায় থাকেন মালয়েশিয়া সিলেক্ট করবেন, দুবাই, কুয়েত, আমেরিকা, যে কোনো জায়গায় পৃথিবীর বাইরে, আপনার দেশের বাইরে যে দেশে আছেন সেই দেশ আপনি সিলেক্ট করবেন, কারণ আপনার বিজনেস অ্যাড্রেস যেন বাংলাদেশ থাকে এবং আপনি যে জায়গায় আছেন আপনার ওই অ্যাড্রেসটা যেন আপনার সাথে থাকে, ঠিক আছে। সো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন।
সো এখানেও আমরা সিলেক্ট করলাম বাংলাদেশ। সো এখানেও আমরা সিলেক্ট করলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আমরা পাসপোর্ট দিতে পারবো অথবা আমাদের ন্যাশনাল আইডি কার্ডও দিতে পারবো। সো আমরা পাসপোর্ট দিয়ে করব। পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ডের চেয়ে পাসপোর্ট ইম্পর্টেন্ট হয়। সো আমরা পাসপোর্ট, এখানে পাসপোর্টের নাম্বার দিতে হবে। সো এখানে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দেব। তারপরে আমরা এখানে এক্সপায়ার ডেটটা দিয়ে দেব। এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম। তারপর আমরা, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিব, তারপর বাংলাদেশের যে অ্যাড্রেস, আমরা পোস্টাল কোড দিয়ে দেব। ওকে, এই ফর্মের মধ্যে যতগুলো ডিটেলস দেওয়ার প্রয়োজন আমরা সবকিছু সঠিকভাবে দিলাম, এবং আপনিও সেইগুলো সঠিকভাবে দিবেন যাতে ভুল না হয়, চেক করে দিবেন। ওকে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। সো এবার আমাদের সেলার ইনফরমেশন কমপ্লিট। সেলার ইনফরমেশন কমপ্লিট হওয়ার পরে এখন আমরা আসবো বিলিংয়ে, যেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন বা মান্থলি সাবস্ক্রিপশন ফি। এখানে বইয়ের কিছু নেই, কারণ আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সিলেক্ট করেছি। প্রথমবার আমাজন একটা ট্রানজ্যাকশন ফি নিবে আমাদের কাছ থেকে, দ্বিতীয়বার আর কোনো ট্রানজ্যাকশন ফি নিবে না। এবং যারা বিজনেসে অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে অ্যাকাউন্ট স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত, যতদিন আপনার প্রোডাক্ট সেল হোক বা না হোক, বিজনেসের ক্ষেত্রে প্রতি মাসে মাসে অ্যামাজনে $40 ফি নিবে। সো আমাদের এখানে সর্বপ্রথম আমরা এখানে কার্ড এড করব, কিন্তু অ্যামাজনে $1 কাটবে না, ঠিক আছে? কেননা আমরা এটা ইন্ডিভিজুয়াল সেলারের জন্য রেডি করছি। ওকে, সো এবার আমরা আমাদের কার্ড এড করব এখানে। সো এখানে আমি কার্ড নাম্বার বসিয়ে দিলাম, এবং এখানে আমার যে বিলিং অ্যাড্রেসটাও দেখাচ্ছে আমার এভরিথিং। ওকে, সো এবার আমরা নেক্সটে ক্লিক করব। আপনারাও আপনাদের কার্ড, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয় যে ব্যাংকের কার্ড, সেটা আপনারা ইউজ করবেন যারা বাংলাদেশে। আর যারা সৌদি আরব, দুবাই বা পৃথিবীর যে কোনো জায়গায় বসে আছেন, আপনারা ওই জায়গায়, যে জায়গায় আছেন, যে কার্ড ইউজ করতেছেন, দুবাইয়ের কার্ড অথবা ওমানের কোনো ব্যাংক অথবা কাতারের কোনো ব্যাংক অথবা ইউকের কোনো ব্যাংক অথবা মালয়েশিয়ার যে কোনো ব্যাংক, সেই ব্যাংকের কার্ড আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে সৌদি আরবের ব্যাংকের কার্ড ইউজ করছি, আপনারা চাইলে পারেন। সো আমরা নেক্সটে ক্লিক করব। সো এবার আমাদের বিলিং হয়ে গেছে। এবার স্টোর অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশন। তো এখানে আপনাকে স্টোরের নাম একটা দিতে হবে যেটা আপনার পছন্দের হয়।
যে কোনো একটা স্টোরের নাম দিয়ে দিলেন, তারপর এখানে কিচ্ছু করতে হবে না। ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, ইউপিসি অর এগুলা সবগুলো নো করে দিবেন, ঠিক আছে? এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। সো আপনি প্রোডাক্টের এখানে দেখেন আমি যে নাম দিছি এই নামটা আমার অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের এখানে নাম দেওয়ার পরে যে আনএবল দেখায় তাহলে এরকম আপনারা চেঞ্জ করবেন। ওকে, তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। সো এবার ভেরিফিকেশন, এই জায়গাটা একটু দেখেন, পড়ে নেবেন। এন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন, প্রাইমারি কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার নাম এবং আমি যা কিছু এখানে এতক্ষণ আমি যত কিছু অ্যাড করেছি সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। তো এবার বলতেছে যে পাসপোর্ট, আমি যেহেতু প্রথমে পাসপোর্ট সিলেক্ট করেছি, পাসপোর্টের নাম্বার দিয়েছি অলসো এখানে। তো এখানে বলছে যে আমার পাসপোর্টের পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল আপলোড করার জন্য, তবে পিডিএফ ফাইল আপনারা আপলোড করবেন, ঠিক আছে? আর এখানে ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যে কোনো একটা দিলেই হবে। তো এখানে আমরা পাসপোর্টের পিডিএফ ফাইল আপলোড করব। সো এখন আমরা পাসপোর্ট আপলোড করব। আপনারা কি করবেন, পাসপোর্ট যখন আপলোড করবেন তখন ভালো করে স্ক্যানারে মোবাইল দিয়ে ফটো তুলে আপনারা আপলোড করবেন না। স্ক্যানারে, কম্পিউটারে স্ক্যানারে গিয়ে স্ক্যান করে আপনারা পিডিএফ ফাইল বানানোর পরে আপনারা আপলোড করবেন, ঠিক আছে? তারপর আপলোড ডকুমেন্টস, আমরা ব্যাংক স্টেটমেন্ট দেব। মিনিমাম 6 মাসের উপরে আপনারা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। সো এরকম আপনাদের ডকুমেন্টস যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম আইডেন্টি ভেরিফিকেশন একটি অপশন আসবে। চুজ ওয়ান অফ দ্য অ্যাভেলেবল অপশন টু ভেরিফাই your identity. Take a photo of your face. This option may result in faster verification. Record a video of your face. আমরা পিকচার করব। 2021 সালে যখন আমরা প্রথম অ্যাকাউন্ট রেজিস্টার করি, তখন এইরকম ভেরিফিকেশনের কোনো অপশন ছিল না, তখন ইজিলি হয়ে যেত। এই মুহূর্তে একটু কঠিন হয়ে গেছে। তো আপনারা এই জিনিসগুলা এক্সট্রা অ্যাড হয়েছে এই মুহূর্তে। সো আমরা নেক্সটে করব। ভেরিফাই ইউর আইডেন্টি বাই টেকিং এ ফটো অফ ইউর ফেস। এটা কিছু না, জাস্ট আমাজন চেক করে যে আপনি আসলে একজন সেলার না আর্টিফিশিয়াল ভাবে অনলাইন থেকে কোনো হ্যাকার কোনো কিছু করতেছে, এইরকম একটা ভেরিফাইডের জন্য। ওকে, তো আমরা এটা অ্যাক্টিভ দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, এখন প্লিজ acknowledge this statement. I'm the person whose details were provided during registration. মানে চেক করতেছে আসলে আমরা রোবট নাকি হিউম্যান। ওকে, সো এখানে আপনাকে প্রশ্ন করছে যে হোয়াট কান্ট্রি ইজ ইউর গভর্নমেন্ট আইডি ফ্রম। সো আমি যেহেতু বাংলাদেশ প্রথমে সিলেক্ট করছি বা বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছি, বাংলাদেশের ডকুমেন্টস আমরা প্রোভাইড করতেছি, তো এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, তারপর বাংলা সিলেক্ট করে সিলেক্ট। সো আমরা কি প্রোভাইড করতেছি, পাসপোর্ট, আমরা পাসপোর্ট করতেছি। তারপরে টেক পিকচার, টেক এ ক্লিয়ার ফটো অফ ইউর ইন্টেরিয়র পাসপোর্ট পোর্ট্রেট পেজ। ওয়াও, ওকে। সো আমার ল্যাপটপের ক্যামেরাতে প্রবলেম, সেজন্য আমি আমার অ্যাকাউন্ট আবার মোবাইলে নিয়ে আসলাম, মোবাইলে থেকে আমি দেখাবো, ঠিক আছে? সো এখানে আমরা ক্লিক করলাম।
ক্লিক করার পরে আমরা কান্ট্রি চেঞ্জ করব, বাংলাদেশ। তারপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা পাসপোর্ট, তারপর এখানে ক্লিক করলাম। যাদের ল্যাপটপে এরকম ক্যামেরার কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এরকম মোবাইলে সেম অ্যাকাউন্ট লগ ইন করে, যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটু আগে অ্যাক্টিভ করছেন সেই অ্যাকাউন্ট লগ ইন করলে আপনারা এই পেজে চলে আসবেন। তো তারপরে ক্যামেরাতে আসে এইরকম ওপেন করে আপনাদের পাসপোর্টের ফটোটা ক্লিক করে নেবেন ভালো করে, ঠিক আছে? ফ্রেমে সরাসরি করে ধরবেন। হয়ে গেলে ইউজ দিস ফটোতে ক্লিক করবেন, তারপর আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এটা প্রসেসিং করবে পাসপোর্টের আইডিটা। প্লিজ ওয়েট ওয়াইল উই প্রসেস ইয়োর আইডি ডকুমেন্টস ইমেজ। একটু সময় নিতে পারে, এখানে একটু অপেক্ষা করবেন, এখানে দেখে নিন কিভাবে প্রসেসিং। ওকে, তো হয়ে গেছে আমার। এবার ফেসে চলে আসলাম, পাসপোর্টটা হয়ে গেছে, এবার ফেসে। সো আমাদের ফেসে চলে আসার পরে এরকম আপনার ফেসটা লেফট রাইট যেভাবে দেখিয়ে দিতেছে এরকম আপনারা একটু মুভ করবেন, তারপরেই আপনাদের ফেসের পিকচারটাও নিয়ে নেবে। সো ফেসের পিকচার নিয়ে নিছে, এবার ভেরিফাই হইতেছে। অপেক্ষা করুন, ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটিতে যে ইনফরমেশনাল ভিডিও, সো হোল্ড করে রাখবেন যখন ভেরিফাইং হয়। সো ভেরিফাই হয়ে গেছে, থ্যাংক ইউ। সো আমরা এই উইন্ডো ক্লোজ করে আবার আমরা ল্যাপটপে চলে যাব। ল্যাপটপেও সেম আপনারা পেজ পেয়ে যাবেন। একটু অপেক্ষা করুন। ওকে, আমরা এখন ল্যাপটপে চলে যাব। ল্যাপটপ রিফ্রেশ করলাম, দেখুন সেম প্রসেস এখানে চলতেছে। সো এইরকম প্রসেস হওয়ার পরে আপনাদের কিছু 2-3 দিন অপেক্ষা করতে হবে, তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আর কোনো ভিডিও কলের প্রয়োজন নেই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। সো অ্যাকাউন্ট রেজিস্টার হওয়ার পরে আপনারা যা যা করবেন, আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট মেথড অ্যাড করবেন, চার্জ মেথড তো অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং প্রোডাক্ট লিস্টিং করবেন, এভরিথিং এ টু জেড। রিসেন্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং যা যা আপনাদের জানা হয়নি এবং যা মিস হয়েছে সেগুলো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে যথারীতি উত্তর দিয়ে দেব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।